আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আজ শেষ দিন। এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণন গতকাল সংসদ ভবনে মনোনয়নপত্র জমা দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা সহ এনডিএর মিত্রজোটের বেশ কয়েকজন প্রবীণ নেতা মনোনয়নপত্র জমা করার সময় উপস্থিত ছিলেন। এদিকে উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিরোধী দলগুলি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে প্রার্থী করেছে। আগামীকাল মনোনয়নপত্র পরীক্ষা করা হবে এবং 25শে আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে। আগামী 9ই সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল লোকসভায় অনলাইন গেমিং প্রসার এবং নিয়ন্ত্রণ বিল 2025 উত্থাপন করেন। এই বিলটির মাধ্যমে ক্রীড়া এবং অনলাইন সোশ্যাল গেমগুলিতে উৎসাহ যোগানো এবং অর্থের বিনিময়ে প্রদান করা ক্ষতিকারক অনলাইন গেমিং, বিজ্ঞাপন এবং এ ধরনের খেলার সঙ্গে জড়িত আর্থিক লেনদেন বন্ধ করা হবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভারতীয় ব্যবস্থাপনা সংশোধনী বিল 2025 রাজ্যসভায় গৃহীত হওয়ায় রাজ্যের জন্য ঐতিহাসিক দিন বলে মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানান যে এর ফলে পলাশবাড়ীতে রাজ্যের প্রথম আইআইএম স্থাপনের পথ প্রশস্ত হবে। ভারতীয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সংশোধনী বিল 2025 গতকাল রাজ্যসভায় গৃহীত হয়। বিলটি লোকসভায় আগেই পাশ হয়েছিল। বিলটি সম্পর্কে বিতর্কের উত্তর দিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন যে নতুন প্রতিষ্ঠান স্থাপন করতে এবং দেশের সব প্রান্তের শিক্ষার্থীকে সুযোগ করে দিতে নরেন্দ্র মোদী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু গতকাল দিশপুর জনতা ভবন থেকে জেলা আয়ুক্ত, অতিরিক্ত আয়ুক্ত, বিদ্যালয় পরিদর্শক এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে নবভারত সাক্ষরতা কার্যসূচি উল্লাস সম্পর্কে আলোচনা করেন। বৈঠকে শিক্ষামন্ত্রী প্রত্যেক জেলায় এই প্রকল্পের অধীনে চলা কার্যসূচির পর্যালোচনা সহ আসন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে জেলা প্রশাসন ও অধ্যক্ষদের যাবতীয় নির্দেশ দেন। শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত দেশের 15 বছরের অধিক বয়সের সব প্রাপ্তবয়স্ক লোককে সাক্ষরতামূলক কার্যসূচির মাধ্যমে সবল করে দেশের উন্নয়নে উৎসাহ প্রদান করতে সক্ষম করে তোলার উদ্দেশ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শিলচর রামনগরে তেল চুরির ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনাটি আন্তঃরাজ্য চুরি সম্পর্কিত বলে সন্দেহ করে পুলিশ ধৃত 2 ব্যক্তিকে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে কাছাড় পুলিশ গত মঙ্গলবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে 13,000 লিটার ডিজেল সহ একটি ট্যাঙ্কার বাহন বাজেয়াপ্ত করে এবং ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে পুলিশ শিলচরের বাসিন্দা সাহেল আহমেদ লস্কর এবং হাইলাকান্দির বাসিন্দা স্বপন দাসকে আটক করে। এ বিষয়ে পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, এটা গোপন সূত্ৰৰ পম খেদি আমি এই ISBT শিলচৰৰ ISBT অঞ্চলত আমি গম পাইছিলোঁ যে তেলৰ এটা অবৈধ চুৰি কাৰ্য সংগঠিত হৈ আছে। সেই সংক্ৰান্তে আমি যেতিয়া ইয়াত আহি পেলাই এটা অভিযান চলাওঁ, অভিযান কালত এটা টেংকাৰ আমি ইয়াত মজুত থকা আৰু টেংকাৰৰ পৰা চুৰি কৰি থকা অৱস্থাত, তেল চুৰি কৰি থকা অৱস্থাত আমি টেংকাৰ আৰু তাৰ লগতে এই গোডাউন, এটা বৃহৎ গোডাউন ইয়াতে আছে। গোডাউনত বৃহৎ পৰিমাণৰ চুৰি তেল ইয়াত মজুত আছে আৰু তাৰ লগতে 2জনকৈ ব্যক্তি, এই গোডাউনৰ মালিক আৰু টেংকাৰৰ মালিক, আমি 2জনকে আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। আৰু তাৰ লগতে এই বৃহৎ পৰিমাণৰ যি তেল আছে ইয়াতে মজুত আছে অবৈধভাৱে, সেই তেলখিনিকো আমি সিজ কৰি। ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে আসাম সহ উত্তর পূর্বের সবকটি রাজ্যে আগামী 7 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাছাড়ের জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার প্রাক্তন সৈনিক ও তাদের পরিবারের সদস্যরা যারা এখনও নিজেদের পরিচয়পত্র তৈরি করেননি তাদের শিলচর সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে এসে নাম পঞ্জীয়ন করে পরিচয়পত্র তৈরি করার আহ্বান জানিয়েছেন। লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং ক্লাব অনন্যা সোশিয়াল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় আজ শিলচর কাঁঠাল রোডের চন্দ্রপুর বেসিক LP স্কুলে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। এদিকে শিলচরের চৌধুরী আই হসপিটালের উদ্যোগে আগামী রবিবার তাপাং রতনপুর শনি মন্দিরে অনুরূপ চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটিও সকাল 10টায় শুরু হবে। ধলাইয়ের বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমির উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় লোকনাথপুর ইয়ংস্টার FC VSM জয়নগর দলের মুখোমুখি হবে। ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় ইন্ডিয়ান FC 4-1 গোলের ব্যবধানে বাম রামপুর FCকে পরাজিত করে।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR নিউজ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।